টানা কয়েকদিনের ছুটিতে ভিড় রয়েছে পর্যটন শহর কক্সবাজারে। উত্তাল সমুদ্র বিলাসে মেতেছেন পর্যটকরা। জমজমাট হয়ে উঠেছে পর্যটন ব্যবসাও। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, টানা ছুটির আজকে শেষ দিন। এই শেষ দিনেও আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। টানা 4 দিনে কমপক্ষে 5 লাখের বেশি পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে সমাগম হয়েছে, এমনটাই বলছে পর্যটন সংশ্লিষ্টরা। আর বিপুল সংখ্যক পর্যটক যে আগমনকে ঘিরে কিন্তু কক্সবাজারে যে চাঙ্গা ব্যবসা সেটি আসলে বলা চলে। আমরা এখনো পর্যন্ত দেখছি সমুদ্র সৈকতের যে ব্যবসায়ী বা হকার রয়েছে, শামুকজনক থেকে শুরু করে ফটোগ্রাফার, সব জায়গায় কিন্তু যারা এখানকার পর্যটকরা এসেছেন তাদেরকে বিনোদন দিয়ে বা তাদের ছবি তুলে বা ঘোড়ার পিঠে চড়িয়ে যে আয়, সে আয় তারা করছে। তার পাশাপাশি 5 শতাধিক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে 5 শতাধিক, সেখানেও কিন্তু জমজমাট পর্যটকের, যার কারণে কিন্তু কক্সবাজারে প্রতিদিন কয়েকশো কোটি টাকার ব্যবসা হচ্ছে তেমনটাই জানিয়েছে পর্যটন ব্যবসায়ী এবং চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ। আমরা আজকেও দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক যেহেতু সমুদ্র সৈকতে রয়েছে, তারা সমুদ্রের যে নোনা জল, সে নোনা জলে সমুদ্র স্নান করছে। আবার অনেকে যেহেতু সাগর কিছুটা উত্তাল রয়েছে, এই উত্তাল কারণে কিন্তু মানুষজন, আমরা বালিয়াড়িতে লক্ষ্য করছি পরিবার পরিজন বা শিশুদের নিয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুচরে খেলছে। পাশাপাশি এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে ঘিরে কিন্তু লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং কক্সবাজার জেলা প্রশাসন সবাই একযোগে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত গত 4 দিনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এবং প্রতিদিনই আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।